ফন্টুস গেইলপুরে এসেছে শুনলাম, ভাবলাম আপনাকে জানাই, ভরসা করলে ঠকবেন না বলেছিলাম। আপাতত তার প্রেমিকার কাছে, প্রেমিকার বাড়িতেই লুকিয়ে এসেছে, ভোর ভোর চলে যাবে হয়তো। বৌদির সাথে কথা বলবেন? ফন্টুস গেইলপুরে। ঠিক আছে দাদা। না না, একদম দেরি করা যাবে নি। 50 সেকেন্ডে থাকাটা রিস্ক হয়ে যাবে। মন্দারের মাথা ঠিক নাই, যা কিছু করতে পারে। ফন্টু স্যার মঞ্চে কাহিনি পুরোটা জানি, একটা ব্যবস্থা নিতে হবে। আরে চাপি রাখলি বরং তাদের বিপদে রাখা হবে। ফন্টুসকে কি তাহলে আসছে কইব? আমার ডাকিলে কাল সকালে মঞ্চে কেনার ব্যবস্থা করিটি। আর এই মুখাদ্দেরকে আবার একটু টাইট দিতে হবে। সালা বহুত সিয়ানা, সব খবর রাখে। আসো। আমি আসতে কইছিলাম। যা একদিক দিয়ে ভালোই হয়েছে, এবার মঞ্চাকে সাবধানে নিয়ে আসতে হবে। আমি যাবো মঞ্চাদাকে আনতে, কাল ভোরেই যাবো। কোথাও যাওয়ার দরকার নাই, কাল ভোরেই যাব। আমি যাই নিয়ে আসবো। এখন ঘর চ। বাই বাই। একটা মেয়ের কথা, বাপের কথা ভুলি গেল। ভোরের বাসেই চলে যাইতাম। ভোরের বাসে চলে যেতাম। মেশিনটা নিয়ে বেরিয়েছু? না, ব্যাগে রয়েছে। কাল সকালে মঞ্চাকে আনতে যাব। বাড়ি থেকে তালা দিয়ে ঘরে বসে রইবি। দরকার হইলে ফোন করবি, মনে রইবে? হ্যাঁ। আমি তোমায় ছেড়ে যাবো। ভুল হয়ে গেছে দাদা, ফন্টুস পালিয়ে গেল আর বঙ্কাদার লাশ পড়ে গেল দাদা। দাদা দাদা আমি কালকের মধ্যে মিটিয়ে দেবো দাদা। দাদা দাদা